আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। আজ 5ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল জনরোষে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এবছর জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বাণীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, হাজারো শহীদের রক্তস্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। রক্তে অর্জিত এ জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন। আগামীকাল থেকে সাধারণ জনগণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেয়া হবে। আজ দেশের 64 জেলায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। দেশের সকল জেলা ও উপজেলায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সংবাদপত্রসমূহ বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এদিকে বাদ জোহর দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। আজ সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুন নবী চৌধুরী সহ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট ও মহানগর ইউনিট কমান্ডো, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সহ নানা সংগঠন। এছাড়া বাংলাদেশ বেতার রংপুরের পক্ষে পরিচালক মোহাম্মদ মঈনউদ্দিন, আঞ্চলিক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান এবং আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবির জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। জেলার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা দিবস পালন কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। দিবসটি উপলক্ষে রংপুর জেলার সকল সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুর সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে গতকাল জুলাই স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন শুনুন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন। 24-এর গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ রংপুরের 5 ছাত্র জনতার আত্মত্যাগে আওয়ামী সরকার পতনের আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই সময়ের আন্দোলন ও সরকার পতনের স্মৃতিচারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও জেলা যুব শক্তির আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক। রংপুরের সাধারণ জনতা রাজপথে নেমে আসে, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে, যারই ফলশ্রুতিতে 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকারের নির্যাতন ও জেল জুলুমের কথা তুলে ধরেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু। 24-এ আমি নিজেও কারান্তরীণ হয়েছিলাম এবং হাজার হাজার নেতাকর্মী বিএনপি সহ
বিরোধী দলমতের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছে, এমনকি শিশুরা মাতৃকোলেও নিরাপদ ছিল না। এরকম নির্মমতার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সেই 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলী গণভোটের গণরায় বাস্তবায়ন সহ সরকারের কাছে প্রত্যাশার কথা জানান। আমাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ হচ্ছে চাঁদামুক্ত, ধর্ষণমুক্ত, সুস্থ সুন্দর একটি পরিবেশ ফিরে আসবে। এদেশে মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে থাকবে। গণভোটের গণরায় অবিলম্বে মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে বিচারিক স্বাধীনতা এবং গুম এবং হত্যার যে বিচার, এটা নিশ্চিত করার জন্য আমরা জোর দাবি জানাই। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠন, বৈষম্যহীন ও মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হবে এমন প্রত্যাশার কথা উঠে আসে সুজন রংপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেটের কথায়। আমরা সেই দেশ চাই যে দেশ হবে অর্থনৈতিকভাবে পুষ্ট, যে দেশে কোনো অভাব অনটন থাকবে না, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, যে দেশ চলবে মেধার প্রতিযোগিতায়, যে দেশ এগিয়ে যাবে এবং মেধার ভিত্তিতে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি মানুষ তাদের দায়িত্ব কর্তব্য পালন করবে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রত্যাশা সচেতনদের। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এতক্ষণ শুনলেন আমাদের জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান ও জেলা পরিষদের প্রশাসক AKM মমিনুল হক জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধারা সহ বিভিন্ন সংগঠন জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে আজ সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া যথাযোগ্য মর্যাদায় দিবসটি কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর ও জয়পুরহাট জেলা সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলায় পালিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।